নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা যে সম্প্রতি দিনে যে WBSSC গ্রুপ সি পরীক্ষা হলো সেটার কাট আপ কী যাবে, এরকম নাম্বার থাকলে কি তুমি পাস করবা, কাট আপ অনেক কম যাবে, এটা কিন্তু সকলের জন্য খুশির খবর। এবার হচ্ছে প্রচুর প্রার্থী কিন্তু পাস করবে। তো তোমরা ভিডিওটি শেষ অবধি অতি অবশ্যই দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে রেখে দাও। তো চলো বন্ধুরা, এর যে ভিডিওটি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে তোমাদের প্রথমেই বলে দিচ্ছি WBSSC গ্রুপ সি, এখানে গ্রুপ সি এদের জন্য যে ভ্যাকেন্সি ছিল সেটা হচ্ছে 2989টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল, এবং গ্রুপ ডি পোস্টের জন্য 5489টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু ভ্যাকেন্সি গণ্য করা হলে 8748টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের যদি বলে নিই প্রথমে যে গ্রুপ সি ভ্যাকেন্সি এখানে যে তোমরা দেখতে পাচ্ছ, এই ভ্যাকেন্সির মধ্যে কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার আছে আর কি। তো গ্রুপ সি ভ্যাকেন্সি যেটা রয়েছে 2989টি ভ্যাকেন্সি। তো টোটাল ফর্ম ফিল আপ কিন্তু হয়েছিল 8,13,000 কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল, যার মধ্যে এখানে পরীক্ষা দিতে গিয়েছিল কিন্তু 7 লক্ষ প্লাস ক্যান্ডিডেট। তো তারপরে গ্রুপ ডি ভ্যাকেন্সি রয়েছে গিয়ে 5,489টি, যেটা টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 8,20,000। তো এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, এখানে যে তোমরা গ্রুপ ডির পোস্ট দেখছো এখানে কিন্তু অনেকটাই বেশি গ্রুপ সি পোস্টের তুলনায়, কারণ গ্রুপ সি পোস্টের জন্য যে ক্রাইটেরিয়াগুলো, যে রিজার্ভগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রুপ ডির পোস্টের ক্ষেত্রে অনেকটাই কম। সুতরাং ফ্রেশার্সদের জন্য কিন্তু এই চাকরিটা বা এই ভ্যাকেন্সিটা অনেক বড় একটা ভ্যাকেন্সি। যেহেতু গ্রুপ ডি এখনও পরীক্ষা হয়নি, সুতরাং গ্রুপ ডি পরীক্ষা হওয়ার পরেই কিন্তু কাট আপ বলা যাবে। তবে গ্রুপ সি যে ভ্যাকেন্সি রয়েছে সেটার উপর কাট আপ আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের প্রথমে এখানে নিউজটিতে বলা ছিল যে এই যে সেন্ট্রাল পরীক্ষার কেন্দ্রে এখানে বলা হয়েছিল যে 1 মার্চ পরীক্ষা হবে দুপুর 12টা থেকে 1:50 পর্যন্ত, যেটা 8 তারিখ হবে দুপুর 12টা থেকে 1:20 পর্যন্ত গ্রুপ ডি পোস্টের জন্য। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,477টি, যার মধ্যে কিন্তু টোটাল যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে সেটা কিন্তু 16 লক্ষেরও প্লাস, কারণ এক জায়গায় ছিল 8,13,000 আর এক জায়গায় ছিল 8,20,000। সুতরাং তোমরা যদি ধরতে পারো তাহলে 16,33,000 ক্যান্ডিডেট কিন্তু টোটাল ফর্ম ফিল আপ করেছে। তো এর মধ্যে থেকে এখানে যে গ্রুপ সি পোস্টের জন্য পরীক্ষাটি হয়ে গেছে তা সেটার কাট অফ কীরকম যাবে। তো তার আগে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ভ্যাকেন্সি টেবিলটা, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি টেবিল সেটা এখানে বলে দেওয়া আছে। তো তোমাদের এখানে যে যে জোনে ফর্মটি ফিল আপ করেছো সেই জোনের এখানে যে ভ্যাকেন্সি টেবিল সেটা এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী তোমাদের এখানে পুরোপুরিভাবে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে যে এখান থেকে এতগুলো, এখান থেকে এতগুলো কিন্তু ভ্যাকেন্সি তোমরা এখানে পাবে। তো তোমরা যেই রিজনে ফর্ম ফিল আপ করেছো সেই রিজন থেকে কিন্তু তোমার কাট আপ জারি হবে, আলাদা আলাদা রিজনের কাট আপ আলাদা আলাদা জারি হবে। এখানে গ্রুপ ডি পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে সেগুলো এখানে আলাদা রয়েছে। তো এই ছিল ভ্যাকেন্সি টেবিল। এবার চলে আসি এখানে যে তোমাদের যে মার্কস কীরকম পাবে বা কীরকম যারা পেয়েছো, পরীক্ষা হয়েছে তাদের ক্ষেত্রে বলে দিই। এখানে যে পরীক্ষা হয়েছিল 60 মার্কসের WBSSC স্কুল সার্ভিসের তরফ থেকে গ্রুপ সি 2016-17, সেটার এখানে যে কাট আপটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে UR ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট, SC ST আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানে বলে দেওয়া হয়েছে। তো আলিপুরদুয়ার থেকে এখানে UR ক্যান্ডিডেটদের ছিল 45, OBCদের ছিল 40, SCদের ছিল কিন্তু 45। এরপরে কি বলছে, বাঁকুড়াদের ক্ষেত্রে ছিল এখানে UR 45, OBC 42 এবং SC ছিল 43। বীরভূম ছিল হচ্ছে 48, 46, 48, 45, 39 এভাবে। কোচবিহার 50, 47, 49, 45, 39 এভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা আলাদাভাবে কাট আপ জারি হয়েছিল, এবারও কিন্তু আলাদা আলাদাভাবে জারি হবে। তো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ যে হাওড়ার কাট আপ, এখানে সাউথ 24 পরগনা তোমরা UR ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 53, তারপরে SCদের ক্ষেত্রে
52 এভাবে কিন্তু প্রত্যেকটার কাট আপ আলাদা আলাদাভাবে জারি হয়েছিল। তোমরা এখানে কলকাতা দেখতে পাচ্ছ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম, মালদা, এগুলোর সমস্তগুলোর কাট আপ কিন্তু অনেকটাই বেশি। তো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এই সমস্তগুলোর কিন্তু একটা টেবিলে কাট আপ তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, যেটা 2016-17 কাট আপ কিন্তু গিয়েছিল। তো এবার যে কাট আপ বা এবার যে পরীক্ষা দিয়েছো এটার কাট আপ কী যাবে সেগুলো নিয়েও এখানে কিন্তু আলোচনা করব। তার আগে প্রত্যেকটা তোমাদের যতগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ ছিল সেগুলো আমি বলে দিলাম। এবার নতুন যেটা 2026-এর যে এসএসসির যে গ্রুপ সি পোস্টের, সেটার ক্ষেত্রে এখানে কাট আপ কীরকম জারি হবে। আলিপুরদুয়ার থেকে যদি তোমরা ফর্মটি ফিল আপ করে থাকো তাহলে তোমরা দেখতে পাচ্ছ 52 যাবে ইউআর ক্যাটেগরি থেকে, ওবিসি যাবে 46, এসসি যাবে 48, এসটি যাবে 39, পিএইচ যাবে 38, এভাবে কিন্তু যাবে। ইডাব্লিউএস থাকবে 39, এভাবে কিন্তু থাকবে। বাঁকুড়া থেকে 45, 46, 47, 46, 45, এভাবে কিন্তু থাকবে। তারপরে হচ্ছে বীরভূম থেকে 54, 52, 49, কোচবিহার থেকে থাকবে 55, 52, 51, এভাবে কিন্তু তোমাদের কাট আপ কিন্তু থাকবে। তো তোমরা যেই রিজন থেকে ফর্ম ফিল আপ করেছো সেই রিজনের কিন্তু এগুলো রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো হুগলি, হাওড়া, সাউথ 24 পরগনা, যেমন হুগলি থেকে দেখতে পাচ্ছ ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 55, ওবিসি হচ্ছে 54, এসসি হচ্ছে 55, এসটি 52, পিএইচ রয়েছে 40, হাওড়া থেকে রয়েছে 55 ইউআর ক্যান্ডিডেট, যদি ওবিসি হয়ে থাকো 53, এসসি হয়ে থাকলে 51, এইভাবে কিন্তু রয়েছে। সাউথ 24 পরগনা রয়েছে 55, 53, 53, উত্তর দিনাজপুর রয়েছে 55, 52, 51, জলপাইগুড়ি 54, 51, এগুলো তোমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে কাট আপগুলো দেখতে পেয়ে যাচ্ছ। তো তোমরা এখানে মিলিয়ে নাও যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে পরীক্ষাটি দিয়েছো। তো মালদা ডিস্ট্রিক্ট থেকে যদি হয়ে থাকো তাহলে ইউআর ক্যান্ডিডেট হলে 55, ওবিসি হলে 54 এবং এসসি হলে কিন্তু 52, এরকমভাবে দেওয়া আছে এখানে কাট আপ। তারপরে মুর্শিদাবাদ 54, 53, 52, নদিয়া 54, 52, 51, নর্থ 24 পরগনা, সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পেয়ে যাচ্ছ। তো তোমাদের যে জেলা থেকে তোমরা দেখছো সেই জেলার নামটি কমেন্ট বক্স অবশ্যই জানাবে। এবং এই যে কাট আপটি এরকমই কাট আপ কিন্তু যাবে, এখানে +2 বা -2, +2 বা -2 এরকমই কিন্তু কাট আপ পুরোপুরিভাবে 100% তোমাদের মিলে যাবে। তো তোমরা কাট আপটি অবশ্যই ফেস করবে কিছুদিন পরে। তার আগে গ্রুপ ডিটা তোমাদের ভালো করে দিতে হবে, কারণ গ্রুপ ডিটা ফ্রেশার্সদের জন্য কিন্তু মারাত্মক রামবান হতে চলেছে। তোমাদের ক্ষেত্রে কিন্তু সকলের জন্য একটা দারুণ সুযোগ। তার জন্য কিন্তু ভালো করে পড়ো এবং পরীক্ষার্থীর হলে পরীক্ষা কিন্তু খুব সুন্দরভাবে দেবে, তাহলেই কিন্তু তোমরা এখানে চাকরি পাওয়ার একটা আশা থাকবে। আর কিছু না, পরীক্ষা হলে শুধুমাত্র মাথা ঠান্ডা করে পরীক্ষাটি দিতে হবে। তো তোমাদের জন্য বেস্ট অফ লাক। রবিবার দিন পরীক্ষা আছে, ভালো করে দাও। আর তারপরেই কিন্তু কাট আপ দেখার জন্য এই চ্যানেলটা তোমাকে ফলো করে রাখতে হবে আর বেল বাটনটি অন করে রেখে দাও। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।